হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা গুণের একটা সহজ নিয়ম। এই নিয়মটা তোমরা যারা 5 থেকে 10 পর্যন্ত পড়ো বা যারা কোনো কম্পিটিটিভ এক্সামের জন্যে প্রস্তুতি নিচ্ছ বা তোমরা যারা টিউশন পড়াও সবার জন্য হেল্পফুল হবে মনে হচ্ছে। তো তোমরা সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। কি লেখা আছে, যদি কন্ডিশন দেওয়া আছে, ক্রাইটেরিয়া কন্ডিশন, দশকের অঙ্ক সেম আর এককের অঙ্কের যোগফল হতে হবে 10, তাহলেই এই যে নিয়ম শেখাবো এই নিয়মটা প্রযোজ্য হবে। কখন? যখন দশকের অঙ্ক থাকবে সেম। আমরা জানি একক দশক, দশকের অঙ্ক থাকবে সেম আর এককের অঙ্কের যোগফল মানে এককের অঙ্কের যোগফল হতে হবে 10, তাহলে এই নিয়মটা প্রযোজ্য। তো তোমরা সবাই দেখো, কয়েকটা উদাহরণের সাহায্যে বুঝিয়ে দেই। মনে করো একটা সংখ্যা নেওয়া হলো 24 আর একটা সংখ্যা নেওয়া হলো 26। 24 আর 26, দেখো দশকের ঘরের অঙ্ক সেম। দশকের ঘরে কোনটা হয়? এটা হয় একক, আমরা জানি এটা হয় একক, এটা হয় দশক। দশকের ঘরের অঙ্ক সেম সেম আছে। প্রথম 24-এর দশকের ঘরের অঙ্ক 2, 26-এর দশকের ঘরের অঙ্ক 2, সেম, এটা হয়ে গেল। আর এককের অঙ্কের যোগফল 10। প্রথমে এককের ঘরের অঙ্ক আছে কত? 4, পরেরটা এককের ঘরের অঙ্ক আছে 6, যোগফল কত হবে? 10। তাহলে এই ক্ষেত্রে যে নিয়মটা শেখাবো এই নিয়মটা প্রযোজ্য। সরি, খুব কাশি। দেখো প্রথমে কি করবে, প্রথমে পিছনের সংখ্যা দুটো আগে গুণ করে লিখবে। পিছনের সংখ্যা কত আছে? একটা 4 আর একটা 6। প্রথমে পিছনের সংখ্যাগুলো গুণ করে লিখবে। 4 6 24, 4 6 24। এইবার কি করবে, সামনে যা আছে সামনের সংখ্যাটার সঙ্গে এক বাড়িয়ে গুণ করবে। এক বাড়িয়ে গুণের অর্থ, এই জায়গায় কত, সামনে কত আছে? 2, সামনে কত আছে? 2। তুমি যদি 2 এর সঙ্গে 1 যোগ করো কত হবে? 3। 1 বাড়ালে কত হবে? 3। সামনে আছে কত? 2, 1 বাড়ালে কত হবে? 3। তাহলে 2 আর 3 গুণ করলে কত হবে? 3 2 6। এই সামনের সংখ্যা 2, তুমি এই 2 ধরতে পারো, যে কোনো 2 ধরতে পারো। এই 2 আর 2 এর সঙ্গে 1 বাড়ালে কত হবে? 3। ওই 2 আর ওই 3, 3 2 6, তাহলে সামনে কত হবে? 6। তাহলে আমি পেয়ে গেলাম 24 আর 26-এর গুণফল 624। আর দুই একটা উদাহরণ দেখো। মনে করো 37 আর 33 গুণ করতে হবে। 37 আর 33 গুণ করতে হবে। দেখো এই জায়গায় দশকের ঘরের অঙ্ক 3, দশকের ঘরের অঙ্ক 3 সেম, আর এককের অঙ্ক দুটা যোগফল কত? 7 3 10। তাহলে ক্রাইটেরিয়া পূর্ণ করছে। এবার দেখো প্রথমে কি করতে হবে, এককের ঘরের অঙ্কগুলো গুণ করে নিতে হবে। 3 আর 7, 3 7 21, 3 7 21। এবার কি করবে, সামনের যে সংখ্যাটা আছে তার সঙ্গে 1 বাড়িয়ে দিয়ে তারপরে গুণ করবে। যেরকম কত আছে সামনে? 3, 1 বাড়ালে কত হবে? 4। 3 আর 1 বাড়ালে কত হবে? 4। এই 3 ওই 4, এই 3 ওই 4, 3 4 12, 3 4 12। তাহলে উত্তর কত হয়ে গেল? 1221। আর একটা লক্ষ্য করো এদিকে। মনে করো একটা সংখ্যা আছে 42, একটা আছে 48, 42 48। দেখো এদিকে এককের ঘরের অঙ্ক যোগফল 4 2 8 2 10, 10 এককের ঘরে 10, আর দশকের ঘরেও সেম অঙ্ক, এই জায়গায় 4 এই জায়গায় 4। তাহলে কত হবে? 8 আর 2 প্রথমে গুণ করে নিতে হবে। কি দশকের এককের ঘরের অঙ্ক কি করতে হবে? গুণ করতে হবে। 8 আর 2, 8 2 16, 8 2 16। তারপর কি করতে হবে, প্রথমের যে সংখ্যাটা আছে মানে এই যে 4 যে আছে তার সঙ্গে তোমাকে 1 বাড়িয়ে গুণ করতে হবে। 1 বাড়িয়ে দাও, 4 আছে আর 1 বাড়িয়ে কত হবে? 4 আর 1 5। তাহলে এই 4 আর 1 বাড়ালে যে হয় 5, তাহলে 4 আর 5, 4 5, 4 5 20, 4 5 তাহলে সঠিক উত্তর কত? 2016। দেখো আর দুই একটা দেখিয়ে দিই, তাহলে তোমাদের কনসেপ্ট একদম ক্লিয়ার হয়ে যাবে।
যারা টিউশন পড়াও তাদের এই নিয়মটা অনেক বেশি কাজে লাগবে। আমি দেখাচ্ছি কি জন্য। তারপরে একটা সংখ্যা ধরো 59, আর একটা সংখ্যা আছে 51। 59, 51, পিছনের যোগফল কত? 9 আর 1 এ 10, 9 আর 1 এ 10, সামনে সেম সংখ্যা আছে 5 আর 5। তোমাকে প্রথমে কি করতে হবে? 9 আর 1 গুণ করে লিখতে হবে। 9 আর 1 গুণ করলে কত হয়? 9 অক্ষে 9, কিন্তু গুণফলটাকে তোমাকে 2 অঙ্কে লিখতে হবে। 2 অঙ্কের অর্থ যেমন একটু আগে করলাম 4 6 24, 4 6 24 দুইটা অঙ্ক ছিল, আরেকটা গুণ করছি 3 7 21 দুইটা অঙ্ক ছিল। এই জায়গায় যদি আমি গুণ করি 9 আর 1 গুণ করলে কত হয়? 9 অক্ষে 9, 9 অক্ষে 9, একটা অঙ্ক সামনে ফাঁকা আছে, আমাকে 2 অঙ্ক বানাইতে হবে। 2 অঙ্ক বানানোর জন্য কি করব? সামনে যে ফাঁকাটা আছে সেই জায়গায় একটা শূন্য দিয়ে নিব। অর্থ 9 অক্ষে 9, 9 এর অর্থ কি? 0 9, 9 মানে কি? 0 9। আমরা জানি সামনে শূন্যর দাম হয় না। তাহলে দেখো 9 অক্ষে 9, 9কে কত লিখবো? 0 9 হয়ে গেল। এইবার সামনের সংখ্যা কত আছে? 5। 1 বাড়িলে কত হবে? 1 বাড়লে হবে 6। তাহলে এই 5 আর 1 বাড়লে যে হবে 6, 5 আর 6, 5 6 30, 5 6 30। আশা করি এটাও বুঝতে পেরেছো। আর 2 একটা দেখাবো। মনে করো একটা সংখ্যা আছে 65, আর একটা সংখ্যা আছে 65, 65 ইন্টু 65। তাহলে দেখো পিছনে 5 5-এর যোগফল কত হয়? 5 5-এর যোগফল হয় 10, আর সামনে 6 আর 6 সেম সংখ্যা আছে। তাহলে কি করবে? সবার প্রথমে পিছনের সংখ্যা দুটিকে গুণ করে লিখবে। 5 আর 5, 5 5 25, 5 5 25, আর সামনে কত আছে? সামনে আছে 6। তুমি যদি 1 বাড়িয়ে দাও তাহলে কত হবে? 6 থেকে 1 বাড়ালে 7। তাহলে এই 6 আর 1 বাড়ালে হয় 7, 6 7 42, 6 7 42। তাহলে উত্তর কত হয়ে গেল? 4225। আশা করি সবাই বুঝতে পেরেছো। লাস্ট আরেকটা দেখাবো, আর দেখাবো না। দেখো মনে করো একটা সংখ্যা আছে 99, আশা করি বুঝতে পেরেছো। তাও আরেকটা দেখিয়ে দিই। 99-এর সঙ্গে 91-কে গুণ করবে। তো প্রথমে পিছনে দেখো 9 আর 1-এর যোগফল কত হবে? 10, 9 আর 1-এর যোগফল 10, আর সামনে এই জায়গায় 9, এই জায়গায় 9 সেম সংখ্যা, তার মানে এই নিয়ম দিয়ে হয়ে যাবে। তাহলে পিছনে গুণ করো। 9 আর 1 গুণ করলে কত হয়? 9 অক্ষে 9, 9 কয়টা অঙ্ক? একটা অঙ্ক, আমাকে 2 অঙ্কে লিখতে হবে। তাহলে এই যে 9 অক্ষে 9 যে হয় ওটাকে 2 অঙ্কে কেমন করে লিখবো? 0 9 লিখবো। কি লিখবো? সরি, 9 অক্ষে 9কে লিখবো 0 9 হলো। বাকি সামনে কি আছে? আছে হলো 9। 1 বাড়ালে কত হয়ে যাবে? 9 আছে, 1 বাড়ালে হয়ে যাবে 10, 1 বাড়ালে হয়ে যাবে 10। এইবার 10 আর 9 গুণ করো। 10 আর 9 গুণ করলে কত হয়? 9 10 90, 9 10 90। এই হলো এই অঙ্কের সঠিক উত্তর। কত? 9009, 9009। তোমরা এই টাইপের যে কোনো অঙ্ক চেক করে দেখতে পারো। যারা বলছি আমি যখন টিউশন পড়াই বা আগে যখন বাচ্চাদের টিউশন পড়াতাম তখন মনে করো যদি আমি অনেক বাচ্চাদের যখন গুণ শেখাবো, তোমরা যারা টিউশন পড়াও যখন বাচ্চাদের গুণ শেখাবে তখন যদি মনে করো কোনো একটা অঙ্ক দাও, মনে করো অনেক হোমওয়ার্ক দিতে হবে ছাত্রকে, বা মনে করো গুণ শেখাবে, ব্যাচের মধ্যে কোনো ছাত্র পড়তেছে গুণ শেখাবে, তখন কি করবে? মনে করো সাধারণত আমরা কি করি? আমরা কোনো সংখ্যা লিখি 24, বা মনে করো কোনো সংখ্যা লিখলাম 22 আর 28, ছাত্র গুণ করে, এমন করে অনেক গুণ করে। তারপরে মনে করো আরেকটা গুণ দিয়েছি, মনে করো 36 34, বা আরও গুণ দিয়েছি 43 47। ছাত্ররা যখন এমন করে গুণ করে তখন তোমাকে মাস্টার হিসাবে কি কর্তব্য? তোমাকে সম্পূর্ণ গুণ মিলিয়ে দেখতে হয়। যেরকম এখানে কি করবে? 8 2 16 6 হাতের 1, 8 2 16 1 17, এক ঘর কাটা, 2 2 4, 2 2 4 যোগ করো 6 7 4 11, 1 হাতের 1, 4 1 5 1 6, 616। তোমাকে একটা করে এমন করে মিলিয়ে দেখতে হয় যে 8 2 16 6 হাতের 1, 8 2 16 1 17, 2 2 4, এইভাবে মিলিয়ে দেখতে হয়। এমন মনে করো কোনো ছাত্রকে তুমি অনেক হোমওয়ার্ক দিলে,
বা অনেক গুণ অঙ্ক দেখতে হবে, সেটা তোমাকে মিলিয়েও দেখতে হবে। সেটা তুমি কেমন করে দেখবে? তোমার অনেক সময় ব্যাপার, অনেক সময় যাবে, বা অনেক গুণ তোমাকে করে দেখতে হবে, অসুবিধা। তার জন্যেই আমি কি করতাম যখন কারো হোমওয়ার্ক দিতাম অঙ্কের, কারো গুণ শেখানোর জন্য যখন হোমওয়ার্ক দিতাম, তখন তাকে কি অঙ্ক দিতাম, মনে করো প্রথমে 11 দিয়ে শুরু যদি করি, তাহলে কি লিখতাম আমি আগে 11, 12, 13, 14, 15 অবধি লিখে নিলাম। তারপরে দেখো সামনে 1 একই রাখবো, পিছনে 10 হতে কত লাগে 9, সামনে 1 একই রাখবো, পিছনে 10 হতে কত লাগে 8, সামনে 1 1, পিছনে 3 আছে, 10 হতে কত লাগে 7, সামনে 1 1, পিছনে 10 হতে কত লাগে 6, সামনে আছে 1, পিছনে 10 হতে কত লাগে 5। এইভাবে মনে করো এই অঙ্কটা ছাত্ররা বাড়ি থেকে করবে। কেমন করে করবে? 4 6 24, 4 হাতে 2, 6 কে 6 2, 8, 1 ঘর কাটবে, আবার 4 অক্ষে 4, 1 অক্ষে 1, যোগ করে কত হয় 4 আর 4 12, 2 হাতের 1 2, 224। মনে করো তুমি এমন করে অনেক অঙ্ক দিয়ে দিয়েছো বাড়ির কাজ, তোমার তো দেখা সম্ভব হবে না। তখন তুমি যদি এই মানে যেমনভাবে শিখালাম, যদি এমনভাবে তোমরা বাড়ির কাজগুলো দাও যে সামনের সংখ্যা তোমরা সেম রাখবে আর পিছনের সংখ্যার যোগফল খালি 10 করে দেবে, তাহলে তোমার অঙ্ক মানে দেখতে অনেক সুবিধা হবে। যেমন তোমরা ফটাফট দেখবে এই অঙ্কটা, কি দেখবে যে সামনে আছে 1 বাড়ালে কত হবে 2, তাহলে 1 আর এই সামনের 2, 2 অক্ষে 2, সামনে 2 হয়ে গেল, আর পিছনে 4 6 24, পিছনে 24, তাহলে অঙ্কটা সে ছাত্র ঠিক করেছে। এইভাবে তুমি যদি মনে করো একদিনে যদি মনে করো 30টা বা 40টা অঙ্ক দিয়ে দাও, তাহলে তুমি দেখতে 5 মিনিটের সময় লাগবে না, খুব তাড়াতাড়ি তুমি দেখতে পারবে, তোমার অনেক সময় বাঁচবে। তারপরে তুমি এমনভাবে দিতে পারো, আমি তো মাত্র 15 অবধি দেখালাম। তারপরে এমন করে তুমি 21 22 23 24 25 এইভাবে দিয়ে যাবে। তাহলে কত লাগবে 2, 1 10 হতে কত লাগে 9, 2 10 হতে কত লাগে 8, 8 এই আছে 2 10 হতে কত লাগে পিছনে 7, এই আছে 2 10 হতে কত লাগে 6, এই আছে 2 10 হতে কত লাগে 5। এমন করে তোমরা বক্স বানিয়ে ছাত্রদের গুণ চিহ্ন দিয়ে দেবে, তাহলে তোমার গুণ দেখতে সুবিধা হবে। এইভাবে আমি 21 22 23 24 25 দিয়ে করছি, তারপরে তোমরা 31 32 এইভাবে 41 42 43 বা 51 52 61 62 71 72 81 82 91 92 একদম 95 পর্যন্ত তোমরা যা খুশি দিতে পারবে। এইভাবে অনেকগুলো অঙ্ক হয়ে যাবে, তোমাদের দেখতেও সুবিধা হবে। আর বাকি আমি যে নিয়মটা দেখাইলাম আশা করি সবারই ভালো লাগছে বা সবাই বুঝতে পেরেছো। সবাই যদি বুঝতে পারো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, লাইক করে দেবে। ধন্যবাদ।